শ্রাবণ মাসের পাঁচটা সপ্তাহ পড়েছে সোমবার। তো একটা সপ্তাহ আমি জল ঢালতে পারিনি, তার কারণটা কি আর কিসের জন্য পারিনি আমি সবটাই বলবো আজকের ব্লগ ভিডিওতে। আজকে যেহেতু শেষ সোমবার আমি চলে এসেছি বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো বলে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমতা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। দেখো বন্ধুরা, আজকে শ্রাবণের লাস্ট সোমবার বলে কথা। যেহেতু আমার 4টে সোমবার অনেক বাধা পড়েছে, তো সেই কারণে আসতে পারিনি। তো এই সোমবারটা আমার ভীষণ ভালো কাটছে, বা সবাই খুব সুস্থ আছে। চলে এসেছি বাবা ভোলানাথের কাছে আশীর্বাদ নিতে। আমরা রামরাও ঘাটে যখনই পৌঁছেছি তখন থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আমি একটা দোকানের সামনে বসেছিলাম অনেকটা টাইম। সবাই দেখছি বৃষ্টিতে ভিজে ভিজে কি সুন্দর চান করে জল নিয়ে বাবার মাথায় জল ঢালছে। আমারও ইচ্ছে হলো বৃষ্টিতে ভিজে ভিজে আমি বাবার মাথায় জল ঢালবো চান করে। তো সেটাই হলো যেটা কথা। আমি কিন্তু বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে এসেছি দেখো গঙ্গার পাড়ে। আর এত লোকের আনাগোনা, প্রচুর কাদা হয়ে গেছে। ভয়ে ভয়ে হাঁটছি যে স্লিপ কেটে পড়ে যাবো কিনা। যাই হোক, মা গঙ্গাকে পুজো দিচ্ছে এখন চান করে এসে। তারপর আমরা জল নিয়ে সোজা চলে যাব বাবা ভোলানাথের মাথায় জল ঢালবো বলে। হ্যাঁ, এই নিয়মটা করতে হয়, এটা না আমি আগে জানতাম না। তো এর আগে যখন আমি একটা মামিমার সাথে এসেছিলাম, সেই মামিমাই কিন্তু আমাকে শিখিয়েছে যে চান করার পরে মা গঙ্গাকে পুজো করতে হয়। তা সেটা শিখে নিয়েছি। তারপর থেকে যতবারই আমি গঙ্গায় চান করতে গেছি, এভাবে কিন্তু আমি নিয়মটা পালন করি। তো আমার জল নেওয়া হয়ে গেছে। আর এত শীতল, এত ঠান্ডা জল। আমি যখনই চান করেছি তখন থেকেই দেখো আমার গা পুরো ঠকঠক করে কাঁপছে, মনে হচ্ছে যেন একদম সেই পৌষ মাঘ মাসের শীত গায়ে লেগে গেছে। তারপরে এই যে রাস্তাতে যখনই যাচ্ছি দেখছি যে আমার বাবার বাড়ি পাড়ার অনেক লোক এসছে, দেখে তো ভীষণ ভালো লাগলো। আমার একটা বৌদি আর একটা হচ্ছে ভাইজি, আরো কতগুলো বৌদি আছে, ওরা সামনের দিকটা এগিয়ে গেছে, ওদেরকে দেখাতে পারলাম না। তো ভীষণ ভালো লাগলো। ওদেরকে বললাম চলো আমাদের বাড়িতে ঘুরে আসবে। এবার ওরা বলছে না, তুই চল আমাদের বাড়িতে ঘুরে আসবি। এবার দেখো, তুই বলার কারণটা হচ্ছে আমি যেহেতু বৌদি ভাই ননদ হই, এই জন্য বলে ছাড়ে যে ভাস্তি। মাঝে মধ্যেই তোমরা কিন্তু ভিডিওতে দেখতে পাও। তো ওরা ওই পার থেকে কিন্তু এই পারে বাবার মাথায় জল ঢালতে এসছে। তবে হ্যাঁ, আমি কিন্তু শুনেছি ওই পারে নাকি খুব সুন্দর মন্দির হয়েছে, খুব সুন্দর একটা সিস্টেম হয়েছে। আগামী বছর কিন্তু আমিও যাবো ওই পারে। যাই হোক, ভালো লাগলো। আমার ছোট বৌদি, মাস্টাতো ভাইয়ের বউ, দেখো ক্যামেরা ধরলেই সে তো লজ্জায় পুরো লাল টুকটুকে হয়ে যায়। বলছে তুমি কখন এসছো? ব্যাস, বৌদির সঙ্গে কন্টাক্ট হয়নি আসার আগে। যদি জানতাম বৌদি ভাই আসবে তাহলে একসাথে আসতাম। তো বৌদি ভাই কিন্তু ওই পার থেকে পুজো কমপ্লিট করে এসেছে। বলছে ওই পারে খুব হালকা, বেশি ভিড় নেই। এপারে সত্যি আজকে প্রচন্ড ভিড় ছিল। আর আমি যেহেতু লাস্টের দিকে এসেছি বলতে গেলে, তো এই জন্য একটু হালকা আছে। তবুও মন্দিরের সামনে ঢুকেই দেখছি যে মানত পুজো হচ্ছে। এই জন্য অনেকটা টাইম কিন্তু আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হলো। কি করব, মানত পুজো তো অনেকটা টাইম লাগে। ঠাকুর মশাই পুজো দিচ্ছে মন দিয়ে, আর আমরা দাঁড়িয়ে আছি কখন মানত পুজো কমপ্লিট হবে আর কখন আমরা ভোলে বাবার মাথায় জল ঢালবো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা অনেক সিস্টেম দেখলাম। আমি ভোলে বাবার পুজোয় ফার্স্ট টাইম এতটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সুতো দিয়ে কি সব করছে, সত্যি এগুলো সব পুরো নতুন আর কি। আমি যেহেতু নতুন দেখছি, এই জন্য আমার কাছে সবটাই নতুন লাগলো। তো সবাই তো ওয়েট করছে যে কখন আমরা জল ঢালবো। অনেক টাইম কিন্তু ভিজে গায়ে আমরা দাঁড়িয়েছিলাম। অবশ্য তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে বলেছিল যে মমতা, তুমি একটা শাড়ি নিয়ে যাও, চান করার পরে চেঞ্জ করে তারপরে তুমি জলটা ঢেলো, ভালো হবে। দেখো, আমি ভাবলাম যে একেবারে একটা শাড়ি পরেই আমি যাই, একবার ভিজে গায়ে জলটা ঢালবো। তো দেখো কি করব, অনেক টাইম দাঁড়িয়ে থেকে থেকে এখন এই যে ঠাকুরমশাই পারমিশন দিয়েছে সবাই এবার ঢোকো জল ঢালতে। কেননা মানত পুজো মোটামুটি কমপ্লিট, তাও পুরো কমপ্লিট হয়নি, এখনও আরতি বাকি আছে। সবাই কত সময় দাঁড়িয়ে থাকবে বলো? তো যাই হোক, সবাই দেখো এমনভাবে জল ঢালছে, আমি তো পারছি না। গেটের সামনে কিন্তু আমি এখনও দাঁড়িয়ে আছি, আমাকে কিন্তু এখানে দেখাই যাচ্ছে না। তোমরা তো সেটা দেখেই বুঝতে পারছো। তোমাদের দাদাভাই তো আমাকে বলছে মমতা, তুমি মনে হয় আজকে জল ঢালতে পারবে না। এবার দেখো, আমি কিন্তু ওদের মতো ওরকম চাপাচাপি করে ঠেলে গুজে ঢুকে কিন্তু জল ঢালতে পারছি না। তার কারণ ভাবলাম যে কি জানি, এভাবে জল ঢালো যদি ভোলে বাবার মাথায় আমি ঠিকমতো জল না দিতে পারি, এই জন্য আমি একদম লাস্টে দাঁড়িয়ে আছি। লাস্টের দিকে ডালাটা মাথায় নিয়ে একটা কোণে দাঁড়িয়ে আছি যে সবাই দিক ভালোভাবে, তারপর আমি দেব। তো সবাই তো দিচ্ছে সুন্দরভাবে, দেখো একের পর এক দিয়ে যাচ্ছে। এবার আমি এক দিদিভাইকে বলছি, দিদিভাই তোমার দেওয়া হলে আমাকে কিন্তু দিতে দেবে। বলছে ঠিক আছে। দিদিভাই দেওয়া হয়ে গেছে, এবার আমি দিচ্ছি একদম শান্তভাবে। এরকম নিলিবিলি যদি বাবা মাথায় জল ঢালা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। একটা শান্ত পরিবেশে জল ঢাললে কি হয়, মনটা তৃপ্তি হয়, শান্তি পাই। যাই হোক, ঢালা হয়ে গেছে, ভোলে বাবার কাছে আশীর্বাদ নিয়ে নিলাম। তোমরাও সবাই আশীর্বাদ নিয়ে নাও। আবার আগামী বছর ভোলে বাবার মাথার জল ঢালার এই শ্রাবণ মাসে শুরু হবে। তো যাই হোক, তোমরা সবাই তো আমার এই ভিডিও দেখো, তোমাদের সবার কেমন লাগে
সেটা সবাই কমেন্টে জানিও। অনেকে জানতে চেয়েছিল, মানে আমি ভিডিওতে বলেছিলাম যে আমার শ্রাবণ মাসে সোমবারে ব্রত পালন করা হচ্ছে না, বাধা আসছে। তো সেটাই বলে ফেলি, তার কারণটা দেখো, শ্রাবণ মাস পড়ার সাথে সাথে কিন্তু আমার একটা জেঠিমা শাশুড়ি মারা গেছিলো, এই জন্য জল ঢালতে পারিনি, বাধা এসছে বলে। তো যাই হোক, সেই বাধা কেটে গেছে, সেই বাধা তো কেটে গেছে, সবাই এখন খুবই ভালো আছে। বাবার আশীর্বাদে, মায়ের আশীর্বাদে সবাই ভীষণ ভালো আছে। আমি চলে এসেছি মাকে দর্শন করতে, আর তোমাদেরকেও দর্শন করার। দেখো, মায়ের মুখের দিকে তাকালে সত্যি মনটা জুড়িয়ে যায়। আমি না প্রচুর ইমোশনাল হয়ে পড়ি, কেন জানি না। মায়ের মুখখানা দেখলে আমার বুকের মধ্যে যেন কেমন করে ওঠে, আমি নিজে কিচ্ছু বলতে পারি না। তো মাকে একটু মানে মন থেকে ডাকি যে মা, তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সবাই যেন খুব ভালো থাকে। এখানে পুজো কমপ্লিট করে মায়ের আশীর্বাদী সিঁদুর আমি নিয়েছি, আর আমার মানে বরকে, তোমাদের দাদাভাইকে দিলাম যে তুমিও নাও। তো তারপর আমরা সোজা চলে যাব এখন প্রসাদ নিতে। মন্দিরের পাশে খুব সুন্দর প্রসাদ হচ্ছে, সেখানে যাব, মানে প্রসাদ হয়েছে। তো কি কি প্রসাদ হয়েছে চলো তোমাদেরকে বলে ফেলি। এখানে নাকি পায়েস, লুচি, তরকারি, তারপর খিচুড়িটা তো দেখছি নেই, সবাই যে বললো খিচুড়ি আছে, আমরা কিন্তু পেয়েছি পায়েস, লুচি আর তরকারি। তো যাই হোক, সেটাই নিয়ে নিলাম লাইনে দাঁড়িয়ে থেকে। সেটা নিয়ে কিন্তু কোথায় বসবো খেতে সেই জায়গাটার পাচ্ছিলাম না। তাই দেখো, বাইরে যে 2-3টে টেবিল পাতা ছিল, মানে সবাই খাবার জন্য আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হচ্ছে। যেহেতু এখানে অনেক লোক আছে, সবাইকে তো বসতে দেওয়া সম্ভব নয়, এই জন্য আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি। তবে প্রসাদ খুবই সুন্দর হয়েছে, প্রসাদ তো প্রসাদই, প্রসাদের মতো অন্য কিচ্ছু হয় না। তো সব খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাবুর কথা মনে পড়েছে। আমার মেয়েটা না আসতে চেয়েছিল, ও আসলো না। জানো তো বন্ধুরা, আমি ভালো কিছু যখনই খাই, আর যেহেতু আমি প্রসাদ খাচ্ছি, আমার ভীষণভাবে আমার মেয়েদের কথা মনে পড়ে গেল যে ওরা যদি থাকতো তাহলে ভোলে ওর প্রসাদটা ওরা পেত। যাই হোক, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর বৃষ্টিটা কিন্তু একটু কমের মধ্যে, আর জানি না রাস্তায় গেলে আবার বৃষ্টিতে পাবে কি না। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে